আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে দুইটা মডিফায়ার, একটা হচ্ছে ফেস এক্সট্রুড আর একটা হচ্ছে ক্যাপ হোলস। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে হচ্ছে দেখব হচ্ছে ফেস এক্সট্রুড। ওকে, তো আমরা এখান থেকে যদি একটা বক্স নেই, একটা বক্স নিলাম। ওকে, একটা বক্স নিলাম। তো নেওয়ার পর আমরা যদি এটার আমরা যদি আমাদের কিবোর্ড থেকে F4 বাটনটা ক্লিক দিই, তাহলে এটার হচ্ছে সেগমেন্টগুলো আমি দেখতে পারবো। এখান থেকে সেগমেন্ট যদি আমি এখান থেকে বাড়াই, তো আমি কিন্তু সেগমেন্টগুলো দেখতে পারতেছি। ওকে, তো এরকম। তো হাইট সেগমেন্ট দেই এরকম। ওকে, তো ইচ্ছা করলে আমি যদি এখন আমাদের এখানে মডিফায়ারে যাওয়ার পরে মডিফায়ার লিস্ট থেকে আমি এখান থেকে দেখবো হচ্ছে প্রথমে নিতে হবে এডিট পলি। এডিট পলি নেওয়ার পরে আমাদের এডিট পলির ভিতর থেকে এই যেখানে পলিগন ক্লিক দেওয়ার পরে যে কোনো একটা পলিগন শেপ আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করি, তারপর হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করি, জাস্ট এরকম সিলেক্ট করার পর হচ্ছে আমাদের এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে দুইটা সিলেক্ট করতে পারবো। তারপর আমরা মডিফাই লিস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবো হচ্ছে আমাদের এদিকে ফেস এক্সট্রুডটা বের করতে হবে। ফেস এক্সট্রুডটা হচ্ছে নিচের দিকে আসলে আমরা পাবো এই যে ফেস এক্সট্রুড। তো এখানে আমরা ক্লিক দিলে আমাদের ফেস এক্সট্রুডের প্যারামিটারসটা কিন্তু চলে আসছে। জাস্ট এখান থেকে যদি আমি অ্যামাউন্টটা বাড়াই দিই, দেখছি ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু অ্যামাউন্টটা বাড়ায় যায়। দেখছি আমাদের কিন্তু ওই সমান্তরাল কিন্তু দুই দিকে কিন্তু ফেসটা এক্সট্রুড হয়েছে। ওকে, এটা একটু সুবিধা না? তো এটার পরে যে স্কেলটা কি, স্কেলটা যদি আমরা বাড়াই তাহলে এটার মাথাটা মোটা হবে এবং কমাইলে ছোট হবে। দেখছি এরকম। তো এখন যদি আমরা এটার সাথে দেখি, এটা আমি ডিলিট করে দিই। আমি এখান থেকে একটা নিতে চাচ্ছি হচ্ছে আমাদের একটা সিলিন্ডার নেই। ওকে, তো এটা আমি একটু বড় করে দিই স্ক্রিনটা, এটা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, এদিকেও ক্লিক দিয়ে ড্র্যাগ করি। ঠিক আছে, তো এখানে আসার পরে তো অল্টার ডাব্লিউ দিয়ে কিন্তু আমি একটাও নিতে পারতাম, তো একটা নিলাম না, আমার চারটা ভিউ পোর্টই আমাদের কাজে লাগে, তো এই জন্য রাখা দিলাম। তো আমি হচ্ছে এখান থেকে ক্লিক দিয়ে একটা হচ্ছে সিলিন্ডার আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করি, আমরা এখান থেকে প্রথমে হচ্ছে নিতে হবে কি আমাদের এডিট পলি। তো এডিট পলি নেওয়ার পরে আমাদের এগুলো আগে থেকে ছিল, জাস্ট আমি কমাইতে পারি বাড়াইতে পারি আমাদের এই সেগমেন্ট। তো থাকুক। তো এডিট পলি নেওয়ার পর আমি যদি চাই যে এখান থেকে পলিগন নিব, এখান থেকে একটা, তারপরে এটাকে ঘুরাইতে পারি, ঘুরাই ঘুরাই জাস্ট একটা পরে পরে আমি নিলাম একটা লাইনে। ঠিক আছে, এদিক দিয়ে এখান থেকে জাস্ট আমি আমার মতো করে নিয়ে নিলাম কয়েকটা। তো এরকম, তো আমি চারপাশে কিন্তু আমি নিয়ে নিছি। তো নেওয়ার পর যেমন হচ্ছে এখান থেকে আমরা করতে পারি কি, এখানে এখন মডিফাই লিস্টটা যাওয়ার পরে এফ ক্লিক দিলেও আমাদের এফ এর লাইন চলে আসবে। তো ফেস এক্সট্রুডে ক্লিক দেওয়ার পর আমি যদি এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই, দেখছি এখান থেকে তো অ্যামাউন্টটা বাড়তেছে, এই যে অনেক দূরে অ্যামাউন্ট বাড়ছে। তো এটা নেওয়ার পর আমি যদি লেটার স্কেলটা বড় করে দিই, তাহলে কিন্তু এটা দেখতে এরকম লাগবে। দেখছি এই যে এরকম। ওকে, তো এখন যদি আমি এটার স্কেলটা কমাই দিই, একদম জিরো করে দিলে, এখানে যদি আমি জিরো করে দিই তাহলে এই মাথাটা একদম হয়ে যাবে। হ্যাঁ, জিরো করে দিই, জিরো এন্টার, দেখছি একদম কিন্তু চোখা হয়ে গেছে মাথাটা। তো এরকম। তো আমি যদি F4 এখন তুইলা দিই F4 বাটনটা, তাহলে দেখি আমাদের এটা এই যে এরকম হয়েছে এখন। ঠিক আছে, তো আমি কিন্তু এই ফেস এক্সট্রুডের মাধ্যমে এরকম ধরনের কাজ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের ফেস এক্সট্রুডের দুইটা যে কাজ। তো এখন হচ্ছে, তো এখানে আবার আছে এক্সট্রুড প্রোব সেন্টার, তো আমাদের এটা আপাতত এখন লাগতেছে না, তো আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা করবো এটা দেখবো হচ্ছে ক্যাপ হোলস। তো ক্যাপ হোলস মডিফায়ারটা এখন আমরা দেখবো। তো এর জন্য আমরা যদি এখান থেকে একটা কাজ করি, জাস্ট একটা সিলিন্ডারই আমি নিলাম এখান থেকে, জাস্ট এই সিলিন্ডারটা নিলাম, F4 বাটনে ক্লিক দিলাম। তো আমাদের হচ্ছে F4 বাটনে ক্লিক দিলে হচ্ছে কিবোর্ড থেকে আমাদের এই সেগমেন্টগুলো দেখা যায়। তো এটা আসার পরে আমি একটা কাজ করতে পারি, এখানে প্রথমে এডিট পলি আমি ব্যবহার করলাম, ব্যবহার করার পর এডিট পলি থেকে আমাদের পলিগন শেপটা নেওয়ার পরে মাঝখান থেকে আমি একটা একটা করে ডিলিট করে দিলাম। দেখছি ডিলিট করে দিছি, এটা ডিলিট হয়ে গেছে, যেমন এটা ডিলিট হয়ে গেছে। তো এরকম। তো আমি চাচ্ছি এগুলা একটা ক্লিকে এগুলো সব ভরাট হয়ে যাক। তো এই গর্তগুলা যেগুলো দেখতে পারতেছি, এটা সম্পূর্ণটা এখান থেকে মানে এই গর্তগুলা ভ্যানিশ হয়ে যাক, মানে এরকম সমান্তরাল হয়ে যাক। তো এই জন্য আমাদের প্রথমে এটা থেকে বের হতে হবে, এখানে একটা ক্লিক দিয়ে এখান থেকে বের হলাম। বের না হলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, তো বের হওয়ার পর আমরা যখন হচ্ছে মডিফাই ক্লিক দিব, মডিফাই ক্লিক দিলে যে নিচে আসবো, নিচে আসলে দেখবো হচ্ছে ক্যাপহোলস। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক দিব, ক্যাপহোলে ক্লিক দিলে দেখছি সাথে সাথে কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। একটা ক্লিকে কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। তো নিচে একটা জিনিস খেয়াল করে, আর দুইটা অপশন আছে না, স্মুথ ওয়েস, ওল্ড ফেস। তো এটার কাজটা কি, তারপরে এটা আমরা দেখবো এখন। তো হচ্ছে ট্রায়াঙ্গুলার ক্যাপটা আমরা এখন দেখবো। তো ট্রায়াঙ্গুলার ক্যাপটা দেখার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে এটা ডিলিট করে দিই। ডিলিট করার পর আমি এখান থেকে জাস্ট হচ্ছে যেমন হচ্ছে জিএস পেহান নিলাম একটা। ওকে, তো বোঝানোর জন্য তো একটা জিএস পেহান নেওয়ার পরে এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিই। তো নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমি এটাকে একটু জুম করলাম,
এখানে আমি হচ্ছে এডিট পলি যদি ব্যবহার করি, এডিট পলি ব্যবহার করার পরে আমি এখান থেকে হচ্ছে পলিগন নিলাম একটা, তারপর হচ্ছে এখান থেকে একটা নিলাম, ধরি এখানে দুইটা আমি ডিলিট করে দিলাম একসাথে, আবার এই দিক থেকে একটা ডিলিট করে দিলাম, এই দিক থেকে একটা ডিলিট করে দিলাম, এই দিক থেকে একটা ডিলিট করে দিলাম। তো এখন চাচ্ছি এটা আমি ঠিক করে ফেলবো, মানে এরকম সমান করে ফেলবো। তো এখন আমি কি করব, জাস্ট প্রথমে এইটাতে ক্লিক দিয়ে এটা থেকে বের হইতে হবে। এটা থেকে না বের হইলে কিন্তু এটা কাজ করবে না, মনে রাখবেন। তো আবার এখানে ক্লিক দেওয়ার পর আমি যখন নিচে আসবো, নিচে আসার পরে দেখবো হচ্ছে ক্যাপ হোলস, জাস্ট এখানে একটা ক্লিক দিলে এটা জোড়া লাগে গেছে, কিন্তু দেখি এইদিকে কিন্তু একটা সেগমেন্ট কিন্তু হয় নাই। দেখছি এখানে দুইটা সিলেক্ট করছিলাম না, সেগমেন্টটা কিন্তু হয় নাই। তো সেই ক্ষেত্রে স্মুথ উইথ ওল ফেস, জাস্ট এটাতে আমি একটা ক্লিক দিব। ক্লিক দিলে এইটা হবে কি একটু স্মুথ হয়ে যাবে প্রথমে, যা এটা আমি দিলাম না, সমস্যা নাই। তো আমি নিচেরটা যদি ক্লিক দিয়ে দিই তাহলে দেখছি একটা আমাদের সেগমেন্ট কিন্তু এই বরাবর চলে আসছে, এই যে দেখছি ট্রায়াঙ্গলের যে সেগমেন্টটা আছে এটা এখানে চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক দিলেই এটা কিন্তু সরাসরি এখানে চলে আসছে, দেখছি। তো এখন কিন্তু এটা কিন্তু স্মুথ হয় নাই, দেখছি এটা কিন্তু স্মুথ না। জাস্ট এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে যখন এই স্মুথটা ক্লিক দিব, এদিকে হালকা একটা পরিবর্তন আমরা খেয়াল করবো, এই এখানে তো স্মুথ কিন্তু এখন নাই। আরেকটা দিলে এই যে হালকা একটু স্মুথনেস খেয়াল করবে, কারণ এটা কিন্তু রাফ হয়ে থাকবে। তখন যখন আমি দিব তখন এইটার সাহায্যে মানে আমাদের এই গোলাকারটা যেরকম স্মুথ, তখন এখানে এরকম স্মুথ হবে। তো যখন আপনারা ব্যবহার করবেন তখন এটা ভালো করে বুঝতে পারবেন, হয়তো ভিডিওতে ওরকম ভাবে দেখা যায় না। তো এরকম, তো F4 বাটন আবার ক্লিক দিই, ক্লিক দিলে হবে কি আমাদের এই সেগমেন্টগুলো আর দেখা যাবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকের ক্লাসে যে আমাদের দুইটা মডিফায়ার ছিল, ফেস এক্সট্রুড আর একটা হচ্ছে ক্যাপ হোলস। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।